মতো তিনটে কুমিরি ছাউ ভাইসি উঠছে, পুরো মধুমতির সব বিটিরা বাড়ি চলে গেছে। ওয়াজ করে বিটিকে বাড়ি ফাটাতে পারি নেই, কুমিরি দাবড়াই দেশে। এই জন্যই বলি জায়গায় জায়গায় ওয়াজের সাথে কুমির লাগবে। কথা কন না কেন? ওয়াজের সাথে কি লাগবে? সরকার যদি নামাজটা আদায় করে নিত, আসমানি রহমত জমিনি বরকত, এভাবে বন্যা হইতো না, এভাবে অপরিমাণ বৃষ্টি হতো না। পরিমাণ মতো বৃষ্টি, পরিমাণ মতো খরা, সার ওষুধ কীটনাশক কিচ্ছুই লাগতো না। রহমতের ফসল ফলে যেত আমাদের দেশে। বাংলার জমিন বড় সোনার জমিন। এই বাংলার জমিনের নাম কি? আমার সোনার বাংলা। সত্যি সোনার বাংলা। এ দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি। এখানে যা লাগায় তাই হয়ে যায়। সার ওষুধ কীটনাশক কিছু লাগতো না। আমাদের দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা হয়ে যেতাম। কিন্তু আমাদেরকে তা কপালে নাই। আমাদের নামাজ পড়ে তিনজনে, বাকি কয়জন দোকানের দ্বারে বসে থাকে। সব কিছু পাল্টে গেছে। এদিক তাকান, আগে বাইরে বসে গল্প, ঘরে বসে গল্প করেন, ঘরে বসে গল্প করতো। এর মধ্যে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি কতক্ষণ দি কত তোরা বয় আমি একটু বাইরে আসি, পায়খানা নিতে পারতেছি না। এ জায়গায় সরকারে লাগবে, সরকার লাগবে। সরকার যদি বিল আকারে পাশ করে যে নারীরা পর্দার মধ্যে থাকতে হবে, পুলিশের চাকরি করতে পারবে মহিলারা, কারণ মহিলা আসামি ধরতে মহিলা পুলিশ লাগে, কাজেই মহিলা পুলিশ লাগবে, চাকরি তারা করতে পারবে। বোরকা পরে মহিলা পুলিশ ডিউটি করবে, তাদের অফিস হবে আলাদা, তাদের গাড়ি হবে আলাদা। পুরুষ পুলিশের সাথে মহিলা পুলিশ একসাথে মিশে গুইসা রাতের বেলা পেট্রোল ডিউটি করতে পারবে না। একই ক্যাম্পে একই থানায় তারা বসবাস করতে পারবে না। বিশ্বাস না হয় সৌদি আরব যায় দেখে আসেন, মহিলা পুলিশের গাড়িতে একজন পুরুষ নাই, পুরুষ পুলিশের গাড়িতে মহিলা ওঠে না, ওর গাড়ি চালায়ও মহিলারা। মহিলা পুলিশরা তাদের বোরকা এত বড়, এক একটা বোরকের মধ্যে 4-5টা মহিলা ঢুকোই দেওয়া যায়, এত বড় ডিলাডালা বোরকা পরে তারা পুলিশের চাকরি করে। প্রাইমারি সেক্টর পর্যন্ত ভাই বোন একই স্কুলে পড়ে, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে। হাই সেক্টরে চলে যাওয়ার পরে ছেলে ভাইটা কোন স্কুলে পড়ে বোনে তা জানে না, বোন কোন স্কুলে পড়ে ভাই তা জানে না। ওদের জন্য আলাদা গাড়ি আছে, এভাবে তারা পৌঁছাইয়া দেয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে, যার যার ডিপার্টমেন্ট আলাদা। গার্মেন্টসে চাকরি করে, মহিলাদের গার্মেন্টস একদিক, পুরুষের গার্মেন্টস আলাদা দিক। প্রত্যেকেই কামকাজ করে খাক, কিন্তু পর্দার সাথে কাজ করুক। আল্লাহর রহমত আসমান থেকে জমিন থেকে সব জায়গা থেকে দরজা খুলে দেবে আল্লাহ। এমন হলে কেমন হয় বলেন তো? এমন হলে কেমন হয়? বাস্তবায়ন যদি নাও হয়, এই ভোটটা দেশের, এর বিনিময়ে আপনি এই সমস্ত আমল সারা বাংলাদেশের মানুষ করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি আমার এই শুকতলির মাঠে সবাই পেয়ে যাবেন। আমরা সমর্থন তো করি পর্দা হোক, বলেন পর্দা। বেপর্দার কারণে নারীদের দাম কমছে। আগে মুরব্বীরা কিভাবে পর্দা করছেন, মুরব্বীদের কাছে শুনে দেখেন। এখন যারা 70-80 বছর বয়সের মুরব্বী আছেন, আপনাদের মা চাচির বিয়ের কথা অবশ্যই শুনেছেন। পণ দিয়ে বিয়ে করে নিয়ে আসে। পণ মানে হলো দেন মোহরের টাকা দিয়ে আসা লাগছে, ঠিক না? আর এখন পণ উল্টে গেছে, সবকিছু উল্টেই, উল্টার দিন চলে। কইছি তো উল্টো উল্টির দিন। আগে বিয়ে করতো ছেলেরা, মাইয়েরা বিয়ে বসতো, কথা কয় না? এখন একটা মেয়ে কলেজে পড়া একটা মেয়েরা জিজ্ঞেস করেন, মা তোমার শ্বশুর বাড়ি কোথায়? ও কয় যে এখনো বিয়ে করি নেই। মাইয়ে বলে বিয়ে করবে, সে করি নেই তো বিয়ে। শরীয়তের বিধান হলো বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত খরচ সব সে করবে, বোঝে নাই? বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত সব খরচ সে করবে। আর বিয়ে বসবে যে, ওই বিয়ে উপলক্ষে পাবে সব সে। তো আগে মেয়েরা বিয়ে বসতো, এই জন্য ছেলের পক্ষ থেকে সবই মেয়ে বাড়ি পাইতো, দেন মোহরের টাকা নগদ পাইতো, সম্মান পাইতো, তারপরে আরো কত কিছু দিয়ে সেই মাইয়েরে আনা লাগতো। এখন উল্টে গেছে। এখন এদিক তাকান, এই বিয়ে উপলক্ষে, বিয়ে উপলক্ষে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব হবে ছেলের বাড়ি। আর আমাদের দেশে এখন উল্টে গেছে। উল্টে গেছে কি জানি কেন গেছে জানেন? বিয়ে এখন ছেলেরা করে না, মেয়েরা বিয়ে করে, ছেলেরা বিয়ে বসে। তুমি যদি বিয়ে বসতে তাহলে দেন মোহর পাইতে, তুমি যদি বিয়ে বসতে তাহলে স্বামীর বাড়ি যাইয়া অলিমা খানা হতো, সেই বাড়ি তোমার বাপ বাড়ির থেকে সবাই নিয়ে খাওয়াতে পারতে। যেহেতু তুমি বিয়ে করো, এই জন্য বিয়ে করনেওয়ালার ঘাড়ে সব বোঝা। তুমি ছেলেরা বিয়ে করছো, আগে দেন মোহর পাইতে বিয়ে বসলে, এখন বিয়ে করো বিদায় টাকাটা তুমি দিবা, তবে টাকার নাম হয়ে যাবে যৌতুক। টাকার নাম কি? মেয়েতে বিয়ে করছে, দাও টাকা দাও, বিয়ে যে করবে টাকা সে দেবে। তুমি বিয়ে করছো যেহেতু ছেলেটারে টাকা দাও, টাকার নাম যৌতুক। আগে ছেলেরা বিয়ে করতো, বাপের ছেলেরা বউ বাড়ি নিয়ে, বাড়ি যে খানা হতো তার নাম ছিল অলিমা, অলিমা খান সুন্নাত।
আর এই যে বরযাত্রী খায় এটা সম্পূর্ণ শরীয়তের খেলাফ কাম, বরযাত্রী শরীয়ত না। এখন মেয়েরা বিয়ে করে তাই খাওয়া ডুনো তোমার বাড়ি দাও, সব উল্টে পাল্টে গেছে। আল্লাহ যদি মেয়েরা পর্দার ভিতরে থাকতো, এভাবে অ্যাভেলেবেল চোখের সামনে না পড়তো, তাহলে তাদের লাভ হইতো কি? সব মেয়েরা ঘরের ভিতরে, যুবকরা মেয়ে দেখতেছে না, যে মেয়েটারে বিয়ে উপলক্ষে দেখতে যাবে মনে করবে যে এইটাই সবচাইতে সুন্দর, এত হয়ে গেলি আর পাবো না। ও দেখে কয় আব্বা আমি চাই তুমি বল কাকারে নিয়ে এসো, আর জায়গা আনবা আনো, গাই বেশি টাহা নিয়ে এসো, এ থুয়ে গেলি পাবো না নে। আর এখন হাজার হাজার লাখ লাখ রাস্তাঘাটে দেখতেছে বিদায় পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না, বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে। এই যে মহিলাদের বেদামি বানাইছে, মহিলাদেরকে দাম কমাইছে, এটা পুরুষে নাই, মহিলারা নিজেরা নিজেদের দাম কমাইছে। কথা বলেন ঠিক না? এই জায়গা মহিলাদেরকে দামি বানানোর জন্য আমি সরকারের সহযোগিতা চাই, জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। যদি একটা মাস 40টা দিন সমস্ত নারীরা 100% পর্দা করে, 40টা দিন বাংলার সমস্ত সাবালেক পুরুষরা নারীরা নামাজ পড়ে, 40 দিনের ভিতরে খুদার রহমত বাংলাদেশের ভিতরে বেশ কম দেখবেনই দেখবেন, আল্লাহর আলাদা রহমত আপনারা পাবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, এদিক তাকান, 3 নম্বর দাবি হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত জাকাত জাকাত, বড় লোকরা কোটি কোটি টাকা, আরে মিয়া বলে থাকি মাঝে মাঝে, হারামে আরাম নাই। লক্ষ লক্ষ টাকা শেখ হাসিনার চোখে ধুলা দিয়া এক শ্রেণীর নেতারা খাইয়া আজকে নেত্রীরে বিপদে ফেলাইছে। কথা কোন ঠিক না? এই কোটি কোটি টাকার যদি জাকাত দিতে আর এভাবে হারাম না খাইতে, এখন সব ফেলাই টেলাই থুয়ে যাইয়ে জেলখানার মধ্যে তসবিটি বা লাগতো না। এক নেতা, বাংলাদেশের বড় এক নেতা, প্রত্যেক মাসের 1 তারিখে তার টাকার থেকে 80,000 কর্মচারীরে বেতন দেয়া চলে, এখনো চলতেছে। 80,000 কর্মচারীরে তার টাকা দিয়ে বেতন দিচ্ছে। কর্মচারীর ভিতরে 4 লাখ 5 লাখ টাকা বেতনেরও কর্মচারী আছে, 50, 30, 10, 20, 30 বিভিন্ন রকমের। অথচ এত টাকার মালিক হইয়া সে জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। টাকারে যদি হালাল ভাবে উপার্জন করতেন, টাকা এইরকম বেঈমানি করতো না। কথা বলেন ঠিক না? টাকার সাথে যদি সদ্ব্যবহার করতেন, জাকাতটা ঠিক মতো বুঝে দিতেন, তাহলে টাকায় বেঈমানি করতো না, টাকা আপনাকে বাঁচাই নিয়ে যাইতো। 40 ভাগের 1 ভাগ জাকাত দিলে আজ থেকে কমপক্ষে 25 থেকে 27 বছর আগের একটা সংবাদ আপনাদেরকে আমি শুনাই। আমি তারাইল বুকরি মাদ্রাসায় পড়াইতাম, গেছি রমজান মাসে ঢাকায় কালেকশন করতে, সে জায়গায় যাই একটা ইনকিলাব পত্রিকা পাইলাম, ওর ভিতরে জাকাত বিষয়ের আলোচনা। তো লিখছে ওর ভিতরে যে বিবৃতি যিনি লিখছেন, উনি লিখছেন যে আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশের যত ব্যাংক আছে, ব্যাংকে বড় লোকদের যে টাকাটা জমা আছে, ব্যাংকে যে হিসাবটা, এই টাকারই শুধুমাত্র যদি জাকাত বের করা হয়, বাকি জাকাত শুধু ব্যাংকের টাকা না, ব্যবসার মধ্যে টাকা আছে তারও জাকাত দিতে হবে, বাড়ি টাকা আছে তারও জাকাত দিতে হবে, এই সব টাকারই জাকাত দিতে হয়। কিন্তু শুধু ব্যাংকের টাকাটার জাকাত যদি বের করা হয় 40 ভাগের 1 ভাগ, তাহলে 25 বছর আগের কথা বলছি, 25 বা 27 হবে, সেই সময় উনি হিসেব বের করছে, যদি ব্যাংকের টাকার জাকাত বের করা হয় 40 ভাগের 1 ভাগে জাকাত আসবে 64,000 কোটি টাকা। সেই সময় বাংলাদেশের বরাদ্দ ছিল 50,000 কোটি টাকা, অর্থ বাজেট ছিল মাত্র 50,000 কোটি টাকা, আর সেই সময় জাকাতে আসে 64,000 কোটি টাকা। এর মানে বন্টন করেন, 64,000 কোটি টাকা হইলে 64 জেলায় 64,000 কোটি টাকা। আমার গোপালগঞ্জে 5 থানায় 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা যদি 5 থানা হয়, তাহলে এক থানায় 200 কোটি টাকা। 200 কোটি টাকা যদি থানায় বন্টন হয়, তাহলে আমাদের গোপালগঞ্জে আছে 20টা ইউনিয়ন, 20টা বা 22টা ইউনিয়ন আছে। 22টা ইউনিয়নে 18 কোটি টাকা করে পাবে এক ইউনিয়ন। এক ইউনিয়নে সরকারি যত বাজেট বরাদ্দ আছে, তার সাথে যদি 18 কোটি টাকা বন্টন করা হয়, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের ভিতর দিয়া আমার বিশ্বাস ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা যারাই বাড়ি বাড়ি টাকা দিয়ে বেড়াচ্ছে, কোনো টাকা পাবলিক নিত না, গরিবদের চাহিদায় জাকাতের টাকাই পূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশটা শান্তির বাংলাদেশ হইতো, এই টাকা স্বাভাবিকভাবে দিচ্ছে না, আল্লাহ পাক এখন যে কোনো কায়দায় আদায় করে নিচ্ছে। টাকার স্বভাব এরকমই, হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, হারাম ঢোকে রাইফেলে। মুরব্বীরা কন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবেন, আমি দেখছি তা আমার মনে নেই, সে সময় 1-1.5 বছর বয়স, যা শুনছি পরবর্তীতে, রাইফেলের গুলি ভিতরে ঢোকে যটটুক, পিছন থেকে অটটুক বেরোয়, অটটুক বুগলা খানিক দিয়ে বেরোয় না। যত হারাম টাকা আছে সমস্ত হারামের স্বভাব রাইফেলের গুলির মতো, টাকা যে কয়টা ওই কয়টা ঢুকবে, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে বস্তা ধরিয়ে।
কিডনি নিয়ে বাইর হবে, বাল্ব নিয়ে বাইর হবে, হার্ট নিয়ে বাইর হবে, লাংস নিয়ে বার হবে, পাকস্থলী নিয়ে বাইর হবে, ব্রেন স্ট্রোক নিয়ে বাইর হবে, ডায়াবেটিস নিয়ে বাইর হবে, বউ ছেলে মেয়ে নিয়ে বাইর হবে, ইন্ডাস্ট্রি কলকারখানা নিয়ে বাইর হবে। একেবারে তাজা খবর। তখন প্রথমেই আমাকে বিশ্ব রোড হয়েছে শেখ হাসিনার আগের আমলে। ওই সময় কয় বছর ধরে রাস্তা হয়েছে, যে কয় বছর রাস্তা কমপ্লিট হয় নেই, সেই সময় ব্যানা লাগে দমের নাড়ি উল্টো ভেসতে পারা গেছে না। আমি একবার মালা মাদ্রাসায় মাহফিল, এখন কোনো যানবাহন নাই, মনে করছি মাহফিল হবে না। সন্ধ্যের সময় ফোন দেখো হবেই, তাই যাবো কিসি, আমাকে ঘোড়াদাড়িতে কেকানিতে একটা ভ্যান নিলাম। তো ভ্যান আলারে নিয়ে বিশ্ব রোডে মালা, ওই আলফাডাঙ্গার মালা, কাইসেন থানার পশ্চিম পাশে, ওই পর্যন্ত গেলাম। সে সময় বিশ্ব রোড হয়, সারা পথ বইরে আমি ভ্যান পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, এইভাবে মালা গেলাম দুইজনে ভ্যানে। যাইতে যাইতে ধুলো ধুলো হয়ে গেছি, লাল হয়ে গেছি, জায়গায় সাদা জায়গায় লাল, আর খোয়া মোয়া ফেলাইছে সে জায়গায় লাল ধুলো। ওরা কয় হুজুর কিসি আইছেন, এইরকম ধুলো মাহে গেছে, ভ্যানে আইছি। কিভাবে আসলেন? পায়ে ধুলো কে ঠেলি আনছি ভ্যান। এইভাবে কষ্ট করে গেছি আইছি, 3-4 বছর লাগছে রাস্তা করতে। যখন রাস্তা কমপ্লিট হয়ে গেছে, প্রথম যখন কমপ্লিট হয়েছে, সবাই তো আমরা চলছি কম বেশ, বলেন সে সময় কেমন দেখা যেত? আধা কিলো দূরি মনে হতো যে রাস্তায় পানি দিয়ে রয়েছে, এরকম মনে হতো না? সেই সময় ভ্যানওয়ালারা চালাইছে, কি চালান, আমি ফুকরিতে বাড়ি আসি, উঠছি এক ভ্যানে, আরে চালান চাল আছে, মোটর হয়নি, পা দিই, আমাকে দে একটু আস্তে চালা। এত জোরে চালানোর মধ্যে ব্রেক যদি তোর হঠাৎ করা লাগে, তাতে ব্রেক ছিঁড়ি বিড়ে জুড়ে। কয় যে ফুকরো আর গবিনা তোর বড় বড় ফাঁকা, কয় হুজুর দেখেন এর হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নাই, রাস্তা একটা মাছিও নাই। এই 4 বছর চালাতে পারি না, কাজা কাফারা আদায় করে নিচ্ছি, পরান বেড়ে একটু চালাতে দেন। এই কতি না কতি ব্রেক করে ফেলাইছে, এমন ব্রেক আমি পড়িয়েই যাই, কোনো মতে ধরি আমি ঠেয়াইছি, গাড়ি দাঁড়াই গেছে, ও গাড়ি খান্ডে থুইয়ে লাগ দিয়ে পিছনের দিক নামিয়ে রাস্তায় একটা ছৌ মারলো, পিছনের দিক দৌড়ে এসে রাস্তাটা থাবাই দিয়ে পকেটে থুইয়ে ভ্যান ঠেলে, তা চলে না, চালা 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 তাড়াতাড়ি চালা। আরে হুজুর আর মনে হবে না রে হুজুর, আপনি নামি আর একখান ভ্যানে যান। আমি শয়তান চালা, কয় যে হুজুর না আর চলবে না, সে ব্রেক বাইঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তুই এইরকম জোরে ব্রেক কেন করলি? আমি তো আগেই কইছিলাম, কেন ব্রেক করলি তুই? এরকম লাভ দিলাম লিখা, পিছনের দিক দৌড় দিলি কা, কি দৌড়লি তাই কদি যে 10টা টাকা ফেলানো, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবে, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়েছে। এই 350 টাকা লাগবে না এই ব্রেক সারতে, আর এই বিকেলে কামাই শেষ। 10 টাকা ঢুকছে, বস্তা ধরে বাড়াইনি। হাইসে উড়াই দিয়েন না। জীবনে যার জীবনে এরকম ঘটনা ঘটছে, চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হারাম 1 টাকা ঢুকবে 100 টাকা নিয়ে বেরোবে, 10 টাকা ঢুকবে 1000 টাকা নিয়ে বেরোবে। হারাম টাকা বাড়ি ঢুকাইছো, থাকতে পারবা না বাড়ি। হারাম টাকা দিয়ে পায়খানা বানাইছো, ওই পায়খানায় আঁকতে পারবা না। তুমি হাসপাতাল আর জেলখানা, লাস্টে কবরস্থান তোমার পোস্টিং, শেষ ফাইনাল পোস্টিং তোমার কবরস্থানে। আল্লাহর ঘর মসজিদের কাজ বাকি রয়েছে, আর বাড়ি 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাও, ও পায়খানায় তোর আঁকতে দিচ্ছি না, যেমন হচ্ছিস তা না। কতক্ষণ জায়গা মতো কাজে লাগাইতে হবে। তো মানুষে বুঝতেছে না, আমরা ওয়াজ করি তা বোঝেই না। তো শরিয়াতে কি বলা হয়, সরকারের কাছে দাবি করলাম জাকাতটা বিল আকারে পাস কইরা, এই জাকাত যথাযথ আদায় করেন, ইনকাম ট্যাক্সে জাকাত আদায় হয় না, বিলটা পাস করে আর জাকাত আদায় করে আমানতদার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি যার ভয় আছে, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কথা বলেন না কেন? যে আল্লাহরে ভয় পায় না সে মানুষরে, আল্লাহরে ভয় পায় না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না সে রোজা রাখে না, আল্লাহরে ভয় পায় না জাকাত দেয় না। কাজেই ওই লোকটা আল্লাহরে ভয় পায় না, মানুষের হক মারিয়ে খাতিও সে ভয় পাবে না। এইরকম বেঈমানদের কাছে দিয়েন না। তালি গুরবা মিরো সাগজিরো মুসেরা দরবা কুনাত ই দুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত, আমানতদার মানুষের কাছে দেবেন। বিলের কাছে যদি ভাজা মাছ পাহারা দিতে দেন, থাকবে? কাটা মাথা সব খেয়ে ফেলাবে না? ইঁদুরির কাছে যদি কন যে আমি একটু পায়খানাতে তো এই 40 বস্তার দিক খেয়াল রাখিস, তো খেয়াল রাখবে না? ও আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে তল দিয়ে সব নিয়ে যাবে না? কতক্ষণ? কুত্তর কাছে যদি কন যায় যে গোসের আড়ির দিক খেয়াল রাখিস, আমি একটু বাড়িতে আসি, থাকবে? তাহলে যার কাছে দিলি থাকবে না, তার কাছে দিয়েন না। আমরা যারা হজে যাই, হাজি সাহেবরা থাকলে বলেন, হাজি সাহেব হাজি আছেন নাকি? হাজি 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 মাশাআল্লাহ 2-4 জন হলে সাক্ষী যথেষ্ট। কুরবানি করছেন না হজে? 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 150 বছর 100 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 বছর 100
কুরবানি করছেন, কুরবানি করার ছাড়া তো হালাল হতে পারেন নাই। তো কুরবানি যে জন্তুটা করছি আমরা, ওইটা আমরা খাইয়ে আসি না, কিন্তু ও কোন জায়গা জবাইতেছে হাজি সাহেবরা মুআল্লিমরা তা আমরা জানিও না, তবে কুরবানি করে। হাজার হাজার লক্ষ কুরবানি, এই কুরবানিগুলো সৌদি আরবওয়ালারা আমাকে এই কুরবানি খাওয়ার জন্য ওরা অত লালায়িত না, তারা তাদের কুরবানি খেয়ে সারতে পারে না। এই কুরবানির জন্তুর গোশতগুলো যায় কোন জায়গা? কিছুদিন রাখিয়া নাড়ি বুড়ি ভেলাইয়া ধুয়ে বুঝে ভালো হইরে গোসল টোসল করাইয়া কাফনের কাপড় বলাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশে প্রত্যেক বছর এই দুম্বা আর উট আমাদের দেশে আসে। উটির তো খুরই লেয়াজও দেখতে পাই না। দুম্বা মাঝে মাঝে একসময় দেখতাম, ইদানিং কত বছর দুম্বার খবরও জানি না। এ দুম্বাগুলো আসে না তা না, দুম্বাগুলো আসে নিতান্ত গরিব যারা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই দুলোবাইরা খাইয়ে সব সাফ করে বেলায় দেয়। কথা কন না কে? প্রত্যেকের বাসার ভিতরে বড় বড় কয়বর বানায় নিয়েছে, ডিপ ফ্রিজ, ওর মধ্যে ঢুকাইয়ে সারা বছর ভরে হাজিদের কুরবানির বরকতের গোশত খায়। আল্লাহ কায় এখন খা, জেলখানায় বসে ইতিকাফ কর, খা জম্বের খা খা। এদের কাছে দিলি পাওয়া যাবে? কথা বলেন। জাকাতের টাকা দিতে হবে আল্লাহ ওয়ালা দিনদার আমানতদার মানুষের কাছে। যদি উম্মতের কাছে পৌঁছায় দেয় তাহলে ফকির মিসকিন থাকবে না। আমার এই সমস্ত লিল্লা বডিগালা মাদ্রাসা আপনাদের কাছে ভিক্ষা খয়রাতের জন্য যাওয়া লাগবে না, জাকাতের টাকায় এগুলো চলবে। মুসলিম অর্থনীতির 1 নম্বর মাধ্যম হলো এই জাকাত কালেকশন করা। এইটা সরকারের কাছে দাবি করছি বাংলাদেশে শান্তি আসার জন্য। 4 নম্বর দাবি কব বলে এই 3টে কয়ে ফেলাইছি, সেটা হলো জাতীয় সংসদ। এখন তো সংসদ নাই, এখন উপদেষ্টাদের একটা বৈঠক আছে। এই উপদেষ্টা মণ্ডলী যা পাশ করতেছে তাই হচ্ছে। দেখতেছি তো চোখের সামনে কত কিছু পাশ করতেছে, যা পাশ করতেছে তাই হচ্ছে। আপনারা অনুগ্রহপূর্বক কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেন, কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার একমত? একমত? কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিতে হবে, বলেন আমিন। 4টে দাবি পূরণ করেন, ইনশাআল্লাহ বহুদিন টিকে যাবেন। এই 4টে যে 4টের কথা বলছি, সকলকে যদি নামাজ পড়ায়, সব জায়গা যদি পর্দার পরিবেশ করে, আমাদের যাকাত যদি সঠিকভাবে আদায় করে দেয়, কাদিয়ানির যদি কাফের বলে ঘোষণা দেয়, আমরা সবাই এর ভক্ত হব কি হব না? আমাদের সরকারের আর কিছু দরকার নাই। আমাকে যে রাস্তাঘাটগুলো চলতেছে এগুলো কাজগুলো বন্ধ না হয়ে যায়, যাতে আমরা বাইয়েছে বাড়ি যেতে পারি কোনো মতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সরে চলে আইছি অনেক দূর। সমস্ত নবীর মধ্যে সব নবীকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? এ যুবকরা, পয়সা খাইয়ে ইমান বেচিস না, মা বোনরা পয়সা খাইয়ে ইমান বেচো না। যত আহলে হাদিস আছে বাংলাদেশে, খেয়াল করে না, বাংলাদেশে যত আহলে হাদিস, নিউ আহলে হাদিস, সবগুলো কাদিয়ানীদের এজেন্ট, সব কাদিয়ানীদের এজেন্ট। নামাজ নাই, কালাম নাই, নামাজ একটু শুরু করে মসজিদে যাইয়ে ফাঁসের জন্য লাইতে লাইতে নামাই ফেলানোর কায়দা। নামাজে দাঁড়ানো দেখছে না, হালি হাদিসা লাগে, খালি ফাঁসের জন্য এরকম লাইতে হয়। আমি এই পানিপাড়া ওখানে যাই, এক সে মেলা দিন আগে ছাত্র বয়সে নামাজ পড়তে ঢুকছি, ওরকম আমার ভাষার জন্য আমার লাইতে হয়। আমি মনে হয় যে ওর মনে পায় সমস্যা আছে, ওর জায়গায় হচ্ছে না, একটু সরিয়ে দাঁড়াইছি। আবারও সে দুনিয়ে পরে আমি বুঝে বেড়াইছি তো সেই পার্টি। পরে আমার মধ্যে শয়তানি এসে কুজরমি, আমি সত্যি থাকো দিই তো সেগায় কটুক কুলোয়। আমি মসজিদের নিচেই নেমে যেতে, তুই কুহানি যে পাও বাদাইস। এতদিন নামাজ নাই, কালাম নাই, আহলে হাদিসের কয়টা টাকা খাইয়া, কাদিয়ানীদের কয়টা টাকা খাইয়া, কোন ভাবে দেশে কাদিয়ানি কয়ে দেই নেই। এর ভিতরে কাদিয়ানীদের টাকা, ইসরায়েলি চেলা চামুন্ডা, এগুলো ইসরায়েলের এজেন্ট। তারা ইসলামকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে দাগি করার জন্য, ইসলামের গায়ে স্পট লাগানোর জন্য এই সমস্ত বিভিন্ন ষড়যন্ত্র। হেজবুত তাওহীদ নামে একটা আসছে, তার নেতার নাম বর্তমানে বাংলাদেশে পাঙ্কু সেলিম। কন্যা কি নাম? পাঙ্কু সেলিম। সে আইসে আবার নতুন ইসলাম, মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের ইমামতি করে, নারী পুরুষ দিয়ে হজবর হয়ে গেছে। মুসল্লি একটা রুকুতি, একটা সেজদা, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জামাতে। একজন পুরুষ একজন মহিলা বাজে কজে দাঁড়াই দিছে। এটা ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে? এগুলোর পালি যুবকরা জুতো মারতে পারবা না? এরা টাকা দিলি খাবা? এরা টাকা দিলি খাবা? প্যান্ট কিনে দিলি পরবা? টুপি কিনে দিলি নিবা? কুরবানি কিনে দিলিও নিবা না। এরা কোরআন শরীফ কিনে দিলিও নেওয়া যাবে না। কথা কন না কেন? কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। যেমন একদল এসে কয় আমরা সাধারণ ক্ষমা ঘোষণা দিছি, তবে যারা যারা অন্যায় করছে তাদের বিচার করব। তাহলে কে ক্ষমা হয়েছে? আমরা কিছু বলদ সলদ কয়, উরি আল্লাহ কি উদর দেখছো, আই সেই মাফ করে দিছে।
কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা ভালো, উদ্দেশ্য ভালো না। এই হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস সবগুলো ইসলামের নামে ফিতনা। আর এর আবিষ্কারক ইন্ডিয়া। আবিষ্কারক কি? ইন্ডিয়া। সারা দুনিয়া জুড়ে তবলিগের যে জোর ছিল, বলেন তবলিগ, তবলিগ কি মোহাব্বত ছিল না, কথা বলেন। তবলিগ আলাদের কি ভালোবাসা। অন্যান্য হুজুরদের মধ্যে মতামতি দলাদলি থাকলেও তবলিগের মধ্যে জামানা ছিল না। জাপান থেকে এক দল আসছে তবলিগের, আমেরিকা থেকে এক দল আসছে, এয়ারপোর্টে নামছে, দুই দলেরই হাড়ি পাতিল দেখে বুঝিয়ে ফেলাইছে তবলিগলা। পরিচয় হওয়ার পরে গলাগলি জড়াজড়ি, কেমন যেন কতকাল আগের থেকে এই সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা এমন একটা জোড় মিলকে নষ্ট করে দিয়েছে। এই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে যেই ভদ্রলোক, তার বাড়িও কোন জায়গা? তার বাড়িও কোন জায়গা? এই তার বাড়িও ইন্ডিয়া। সব জায়গার ঝামেলা বাঁধাইছে ইন্ডিয়া। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুক। আমাদের দেশ আমরাই চালাবো, বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই দিক, আমলিগির হাতে দিক, বিএনপির হাতে দিক, যার হাতে দিক আল্লাহ ভালো বোঝে। তবে এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই থাকতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন তো? চাই অরসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? আজকে বিশ্ব চুকুর পরে আবার শনিবার, ঠিক না? এমন করেই তো সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ একটা দিন শুক্রবার আসবে, সেই শুক্রবারের পরে আর কিয়ামতের আগে শনিবার আসবে, আর শনিবার আসবে না। সেই দিনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়ার দিনের শেষ দিন, এই কিয়ামতের দিনকে বিশ্বাস করা ফরজ। এটাকে বিশ্বাস করা ফরজ। ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? সুখ দেয় কে? অশান্তি দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই বছরই চোখের সামনে দেখেছি বন্ধু, আমাদের হাতে সব ক্ষমতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাতাসের সাথে ক্ষমতাটা নিয়ে গেল। আর্মি আমাদের হাতে, বিডিআর আমাদের হাতে, কথা কন না কেন? র‍্যাব আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে। তারপরও আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেল। এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি, দোয়া করি আল্লাহ যেন ন্যায্য ক্ষমতা ন্যায্য জায়গায় পৌঁছাইয়া দেয়। আল্লাহ যেন সকল বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর হলো জেনারেটর আছে, জেনারেটর আছে। একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতে মরার পরে উঠতে হবে কিনা? আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু কিছু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক খেয়াল করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখেরাতের ক্ষেত চাষ করে, আখেরাতের ক্ষেত চাষ করা বোঝেন তো, জমি চাষ করা, আখেরাতের ক্ষেত চাষ করে। আখেরাতের ক্ষেত কোন জায়গা? মধুমতির সরে, শুকতলির ডাঙ্গায়। আখেরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা। আখেরাতের ক্ষেত সব জায়গা। যে ব্যক্তি আখেরাতের ক্ষেত চাষ করে অর্থাৎ শরীয়তের বিধিবিধানের পর আমল করে, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব। এদিক দেখেন, তার চাষের মধ্যে বরকত দেব। আমল করবে কম, নেকি পাবে বেশি, ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। একটা দুটো বলে আমি শেষের দিকে চলে যাব। মসজিদে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? জামাতে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আপনাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। একবার পড়বেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একটু কামলে 1 বস্তা নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের বিভিন্ন অপকৌশল আর ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নতগুলো চলে যেতে থাকবে, মুসলমানদের ভিতরে সুন্নত থাকবে না, অপসুন্নত যুগে বলবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে 100 শহীদের সওয়াব। কষ্ট পাইলেন আপনারা? কম হয়ে গেছে? তা সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতের সাথে 100 শহীদের সওয়াব দাড়ি রাখলে। কারণ এখন দাড়ি রাখা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ধিক্কার দেখায়, তোমার আমার বল কাকার মতো দেয়া যাচ্ছে। তাহলে স্বামীরে বল কাকার মতো দেয়া যাচ্ছে, এই কইয়ে খেপালি আর দাড়ি রাখা যায়? ছেলেতে দাড়ি রাখছে, মাতে কয় তুই তোর বাপ ভাইজো সাবালে গেল না, তুই বুড়ুয়ে গেলি কে? ওর বাপ ভাইজো দাড়ি রাখে বলে সাবালে কই নেই। তাহলে এই সময় দাড়ি রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না? খুব কঠিন ব্যাপার। এই সময় দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, টুপি বললে ধিক্কার দেয়, ক্রিটিসাইজ করে, হুজুর হয়ে গেছো, টুপি বললে 100 শহীদের সওয়াব। মোজ ছোট করে রাখলে দাড়ি 100 শহীদের সওয়াব। মেসক ব্যবহার করবেন। মেসক, একটা মেসকের কথা বলি। মেসক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে, ওই রকম জাগতিকও লাভ আছে ইবাদতের মধ্যে। এজন্যে আমি আগেই তর্জমাটা বলে নেই যে আল্লাহ বলেছেন, যদি তুমি আখেরাতের ক্ষেত চাষ করো তাহলে আখেরাত তো দেব পর্যাপ্ত পরিমাণ। তবে এর মানে এটা নয় যে আখেরাতই দেব, দুনিয়া দেব না, তা না। যে ব্যক্তিকে আখেরাত দেবে তারে দুনিয়া দেবে না, তা না। আখেরাত তো দেবেনই দেবেন, হাজার হাজার কোটি গুণ বাড়াই দেবে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও আছে। মেসক করলে আখেরাতের ফায়দা কি? 100 শহীদের সওয়াব। নামাজের শুরুতে, ওযুর শুরুতে যদি আপনি একবার পকেটে মেসক আছে, এই পাশে থেকে ও পাশে $3 দেন, আপনার ওই 1 ওয়াক্তর নামাজকে আরো 70 গুণ বাড়াই দেওয়া হবে। দেখেন ফায়দা। 3 নম্বর লাভ মেসকের বিনিময়, ওরা দুইজনেই করে আল্লাহ দেহে লাভ নাই, কিছু নাই ওতে। 1 ওয়াক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমারে আল্লাহ বলে কলেমা পড়ে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, যদি সুন্নাত, মুস্তাহাব, টুপি, দাড়ি, পাগড়ি, দস্তার, ঢিলা, কুল, কিছু বলতে কিছু নাই। আর আকাম যা খুলিয়ে মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে যেদিক দিবা দাও। ক্লিয়ার কথা।
সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আলটারা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতার বিআরডিবি স্বনির্ভর কোনোটা বাদ দেয়নি। মদ গাঁজা হেবা ফেন্সিলি জারি যাত্রা করসা গাজির গান গুলো যাত্রা কুযাত্রা অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুললি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবো সেদিক ফাটাও। আল্লাহকে এই জায়গা হতো আল্লাহদের জায়গা না। খোল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়ু যা চাইতে সামনে তো সব দুটি দোজকে যা ও দৌড় কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, এই ওরে ডাক দে, ডেকে কয় যে বেশ দোজক চেনো? দোজক কি শ্বশুর বাড়ি নাকি? যা কলি দৌড় মারলি এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মারলি, দোজক চিনিস? ওই লোকটা কি বলবে? আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় না দৌড় দিলি? আল্লাহ দৌড় দিছি, আলো দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছি। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি গেছে। আর একজন রে কইছে তুই তুই গেলি না কেন? তো কলম তো দুটি একসাথে যা, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলায় একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহি হাদিস, আমি লম্বা এবারত তো বলতে পারলাম না, সহি হাদিস। আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দাও। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ। আল্লাহর রহমতের বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষকে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোক এটাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে ওরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা খুজু হুফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাইন্ধে শেষরায় টানতে টানতে নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে এক ধস করে ফেলা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা, নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বেঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওই জায়গায় হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝিনি, এখন ভালো করে বুঝে আসছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, আরেকটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব, একটা বার তুমি পাঠায় দাও। এমন করে চিল্লাপাল্লা করতে, হ্যাঁ আমার দিক তাকান দোস্ত, কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার দমের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না। আজকে তোরা যতটুকু ছিস এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না, আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই। এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তারা অবশেষে শেষই করে বেলায়। মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা। সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগুলা তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বলেন আল্লাহ আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নাম তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কটা আমার সুন্নাত, দাড়ি কটার মুখে থেকে খুলে রাখো। আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তা আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কটাকে খুলে রাখা যায়। আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যাবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথা মিথ্যাবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যেমন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থায়। হাসরের মাঠে উঠছে আর দাড়ি অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলাই দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়। কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে আম্বাহান আমি জুয়াদ বাহানুমি জুয়াদ। এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা এই দুনিয়া গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়। মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢোকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি দুই ভাগ করে দিলাম। সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট। দুই প্রকারের গুনাহ, আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো। এই যুবক আমার দিক তাকা,
পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো, আল্লাহ পাক বলেন ইনতাইতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছি এই মায়ায়, এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। আমার দিক সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি, কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারিতা সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্ষু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্ষু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে। ১ বিঘেতে একটা গুক্ষু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগীরে সাপতে কি হয়? কে সোর মতো উর কামড়ে কি হয়? মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় সাপে কামড়াইলেও মারে এবং এক টাইমে মারে, ছোট সাপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মারে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরে জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে ৪ হাত একটা সাপ যদি হয়, সেই ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায় কতক্ষণ। আর ছোট্ট একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ওই জায়গায় ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে কতক্ষণ। তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা তেতে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলো থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি, জম্মের খায় বিড়ি গাঁজা এবা ভেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাঘা গুনাহগুলো করি বেড়াচ্ছ, বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি, ২ রমজানে যদি মাঝখানের ১১ মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজে লাগতেছে না, উক্তি নামাজে লাগতেছে না। ২ রমজানই তো শেষ, মাঝে ১১ মাস ক্লিয়ার। যে শেষ রাত্রি উঠে শীতকালী দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান, তো ফিল্টার 3টে দিয়েছেন, খালি বালি দিয়ে সোয়াই আসলে পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবে না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবে না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে, 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না পড়তে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 যুগ্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে, উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বাইরে না, সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইজ করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছে, গোল গাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ, এদিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়,
ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডেনা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোক হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদি টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা। তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকের ইমাম নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে হাজার হাজার খাও না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনেতে বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরীয়তে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এলে ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গা দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না? ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ওই জায়গা দাঁড়াচ্ছিস কেতি রেখে। পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কয়? শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে ফকু দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসও থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি, কবে বুঝে নেই, ছাড়তে পারি কিনা চেষ্টা করব। কবিরা গুনাহর ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড়, বড়র বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোন ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে, তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে কয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, 7 পাড়, বলতল, জলিল পাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন 2-1 ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গায় যে 2-1টা মসজিদ হয়েছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরিকের প্রশিক্ষণ চলতেছে, শিরিকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মুশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেব, ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদে মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে, ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সূরা লেখছে, সূরা একটার নাম দিয়েছে সূরা মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে আর কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই, আমি মোবাইল নিয়েছে, সূরা মুসলিমুন সূরা লেখছে, সূরা দোয়া একটা সূরা লেখছে, এইভাবে অনেক সূরা দিয়ে এতখানি বড় কোরআন শরীফ একটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ, এবং এই ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন
আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো 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 করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ঈমানের বস্তার মধ্যে যদি শিরকের গন্ধ না থাকে, শিরকি গুনাহ করনেওয়ালার কোন গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, যত ভালো কাজ করো, শিরক দুই তিন প্রকার। এক নম্বরে শিরিক ফিল ঈমান, এক নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। দুই নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। তিন নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। এক নম্বরে সে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ঈমানটারে আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেহেশতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, আল্লাহর কসম এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ঈমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরক ফিল জাত, যেমন ইহুদিরা শিরক করে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মাশাআল্লাহ কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই। আরো শুনেন, এই কথার তর্জমা কি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কয় এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য তিনজন, মুরব্বী আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসারে। একটু জোরে করেন নাউযুবিল্লাহ। আর এই দুই জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে? আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দোষ, খোদাই পদ, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস, আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাজ। এদিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদার নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন। কোরআন শরীফে কি বলে? ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদের থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত, ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, দুই শরীফ মিলে এই একই দুই বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে।
দুই দলের ভিতরে ফার ডিফারেন্স, আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী কথাই বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে, হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন। আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে, সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ। মসজিদে যেয়ে দেখি মসজিদ একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন, হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি, সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে, এর ভিতরে জীবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি বিডিআরের সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না, আসতেছে বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর, তরবারি, দাও, কাঁচি, খুন্তা, কুড়াল, কাঁচি, বটি, যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের কের সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের, 1 নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ঈমানি শিরিক করব না। 1 নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, তার আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে এনে যদি কোনো ফেরেশতার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজির, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো,
আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিক ফিল সিফাতও করবো না। 3 নম্বর আছে শিরিক ফিল আমল, এটা কিছু কথা দিক তাকান। বালিশ বেশি যাচ্ছে। আল্লাহ বিসমিল্লাহ। শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যে আমার অমুক ভালো বলুক, মানুষের ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি না রাইয়ে কি বসে নাতি এসে দাড়ি ধরে বসে, না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই, সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, এর নাম বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বলছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, যে নামাজ পড়ো, বিটি গে জ্বালায় থার কায়দা আছে নাকি, সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে, খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, এই চেয়ার সরাইতাম, দুজনে জায়গায় বসতে পারবে। হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না, ও নামানোও যাবে না। কে চেয়ারকে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলো সভাপতির চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করে আছে, নামও আমরা লিখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি নিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? উনি বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। ওই তানি কোথাকার, তুমি আল হাজ কলাই আইছো? এই হজ শিরিক ফিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজে তাইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজে তাইছো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরিক ফিল ইবাদত। 20,000 টাকা দিছে অমুক, যেরকম মারহাবা না, তা তো কেউ দেয়নি, আপনার কোনকা মারহাবা। এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাই হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিচ্ছ কিছু জন্য? মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মারথাবা, শয়তানের গাল দেয় মারথাবা। নেকি কলা 23 জায়গা ইবাদত, শিরিক ফিল ইবাদত। এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, নেম পেলে, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে। আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না। তোমাকে নামাজ হলেই হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি? মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। উনরা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমারে পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওরা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময়, এই সেই সময় আমরা বলতাম, মানুষে খাইতো না। এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যায় দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান ফেনায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে।
এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসছে। এই আল্লাহ কুড়ুতে সেই পর্বিটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলাটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, একে চাষি হয়। এই চাষি গেছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যতই সালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না